আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারি না, ছোট ভিডিও দেই। আর সময় পাই না, সেই জন্য দিতে পারি না। ভিডিও করলে আবার এডিট করতে হয়, অনেকটা সময় লাগে। আর ছোট দিন একদম সময় পাওয়া যায় না। আমাদের এখানে তো একটু ঠান্ডা, কেরানীগঞ্জ নদীর এই পারে একটু ঠান্ডা, আর ওই পারে কিন্তু এতটা ঠান্ডা নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় ঠান্ডা, একদম অনেক কুয়াশা থাকে, সেজন্য উঠি না। একটু দেরি করে উঠি, আর সেই জন্য উঠে সময়টা পাই না। আর কি বলবো, সকালবেলা উঠলে ঠান্ডার ভিতরে কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না, কারণ পানিটা এত ঠান্ডা থাকে, কি বলবো। টাঙ্কির পানিটা ভরে রাখতে হয়, আর যদি না ভরে রাখি তাহলে অনেকবার কারেন্ট যায়। আমাদের এখানে ইদানিং, আগে এরকম দেখি নাই, শীতে এত কারেন্ট যায়, এখন শীতের ভিতরে প্রচণ্ড কারেন্ট যায়। আর পানি না থাকলে টাঙ্কিতে, আর এখানে সবার বিল্ডিং বাড়ি, কার বাড়িতে কে যাবে, সেই জন্য পানিটা ভরে রাখতে হয়। আর ভরে রাখলে পানিটা ঠান্ডা হয়ে থাকে, সেই পানি দিয়ে কাজ করলে একদম হাত অবশ হয়ে আসে। তো সেই জন্য একটু দেরি করে কাজ করি। যাই হোক, ঘর কাজগুলো করে সামলে তারপর রান্নাবান্না করতে করতে দেখা যায় ভিডিও করতে পারি না, একটু সময় পাই না। তো ছোট ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো করে রাখছিলাম, সেগুলাই দিতেছি। আর এই শীতের ভিতরে কিন্তু শীতের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার পছন্দ জানি না, আমার তো শীতের সবজি অনেক ভালো লাগে। তো সিম তো আমার অনেক পছন্দ, সিম তরকারি। তো সিম দিয়ে আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করতেছি। আর আমার বেশিরভাগই শীত আসলে সিমটা খাওয়া পরে, সিম ভাজি খাই, সিম ভর্তা খাই, সিম তরকারি খাই। মানে আমার কাছে সিম এত ভালো লাগে, কি বলবো। আর আমার ঘরেও আছে না, আমার হাজব্যান্ডও বলে না যে এত সিম রান্না করে কেন, ওরও ভালো লাগে সিমের তরকারিটা। তো এই জন্য সিমটাই খাওয়া পরে বেশি। আর সিম তো সিজন চলে গেলে তখন আর এতটা ভালো লাগে না খেতে। ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই, কিন্তু ওই যে স্বাদটা, সেটা কিন্তু আর অতটা পাওয়া যায় না। হয়তো সিজনের যেই স্বাদ, মানে যেই মজাটা থাকে, সেই মজাটা আর কি পাই না। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিছি। আর এই সিম আলু কপির তরকারি কিন্তু অনেকের পছন্দ। আর রেগুলার তরকারি যেভাবে রান্না করে, একদম সহজভাবেই আমি রান্না করি তরকারি। আমার তরকারিতে এমন কোনো আহামরি মশলা দেই না যে এটা স্পেশাল কোনো মশলা না। এই তরকারি সাধারণভাবে রান্না করলেই খেতে ভালো লাগে বেশি। আদা রসুন টসুন দিয়ে একবারে স্পেশাল করে রান্না করলে কিন্তু সেটা তেমন একটা ভালো হয় না। তো সাধারণভাবেই রান্না করি। আর এইদিকে বেগুন রান্না করব। আপনাদের ভাইয়া কালকে 3টা বেগুন নিয়ে আসছিল রাতে। আমার বেগুন দিয়ে শুটকি অনেক দিন ধরে খাওয়া হয় না। আর শুটকি তরকারি আমার অনেক পছন্দ। তো বেগুন দিয়ে শুটকি দিয়ে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো 3টা বেগুনের সাথে কিছুটা নতুন আলু দিছি, আর সিম দিয়ে দিছি কয়েকটা। তো সিম তো ভালো লাগে, সেজন্য সব কিছুতেই সিম খাই। আপনারা বলবেন যে উনি সব কিছুতেই সিম খায়। আসলে সিম এমন একটা সবজি, সেটা সব কিছুর সাথেই মানায়। তো বেগুনের সাথে সিম দিলাম, আলু দিলাম, দিয়ে আর এখানে ফেওয়া মাছের যে চ্যাপাটা, সেই চ্যাপা শুটকিটা দিছি, একটা শুটকি বড় সাইজের দিয়ে দিলাম। আর রসুনটা, আপনারা যদি শুটকি যারা খান তারা রসুন এভাবে কেটে দিবেন না। রসুনটাকে একদম সিলে তারপর থেতে করে দিবেন, যেমন পুতা দিয়ে, যেমন আদা ছেঁচা করে দিলে এই রসুনের যে একটা ফ্লেভারে কিন্তু শুটকির তরকারিটা আরও বেশি মজা হয়। তো রসুনটা কিন্তু তেলের ভিতরে ভাজার দরকার নেই, রসুনটা তেলে দিয়ে তারপরে সাথে সাথে শুটকি মশলা টশলা সব দিয়ে দিবেন, দিয়ে কষাবেন। তাহলে দেখবেন একটা রসুনের ঘ্রাণ, অনেক সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে সেটা তরকারিতে। তো যারা রসুন পছন্দ না করেন, অ্যাভয়েড করেন, তারা অবশ্য শুটকির তরকারির স্বাদটা বুঝবেন না। তো এই তো এইভাবে রসুন আর মশলা দিয়ে, হলুদ মরিচ একটু ধনিয়ার গুঁড়া দিছি। আজকে শুটকিতে আমি তেমন ধনিয়ার গুঁড়া খাই না, তো বেগুন দিয়ে রান্না করব, সেই জন্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে লবণ দিয়ে শুটকিটাকে কষালাম। কষিয়ে তারপরে এখন এই যে একটু পানি দিয়ে দিছি। আর শুটকির তরকারি কিন্তু বেশি না, অল্প একটু রান্না করছি। তো দুপুরবেলায় তরকারিটা দিয়ে ভাত খেলাম, এত মজা লাগলো, কি বলবো। মনে হচ্ছিল যে মাছের তরকারিটা অ্যাভয়েড করি, এই তরকারিটা এত ভালো লাগছে, শুটকির তরকারিটা। আর আমি হাত দিয়ে যে ফেওয়া শুটকির কাটাটাকে ফেলে ফেলে দিছিলাম। আমি বেশিরভাগ পাটায় বেটে রান্না করি কাটার জন্য। তো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য পাটায় বাটতে হয়। আজকে আর বাটাবাটি করিনি, হাত দিয়ে উঠিয়ে শুটকির কাটাটা আলাদা হয়ে গেছে, ফেলে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এই যে এইদিকে শুটকির তরকারিটা দেখুন আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালারটা। আর একদম শুকিয়ে ফেলছি। শুটকির তরকারি কিন্তু একটু হালকা ভিজা ভিজাই খেতে ভালো লাগে, বেশি ঝোল রাখলে কিন্তু সেই তরকারি মজা হয় না খেতে। তো এইভাবে বেগুন দিয়ে কারা কারা শুটকির তরকারি পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ পছন্দ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন।
তো এই তো, আর এখানে হচ্ছে মাছের যে তরকারিটা রান্না করব কষিয়েছিলাম, সেটা একদম পানি শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। আর এইভাবে আজকে দুইটা তরকারি রান্না করলাম, বেশি একটা তরকারি রান্না করিনি। শীতের ভিতরে ও ঠান্ডার ভিতরে অত তরকারি ভালো লাগে না, মানে বেশি রান্না করলে দেখা যায় খাওয়া হয় না, তরকারি থেকে যায়। আর বাসি তরকারি কিন্তু খেলে গ্যাস্ট্রিক হয়। ফুলকপির তরকারি কিন্তু বাসিটা আপনি যতই বাসি করে খাবেন তত গ্যাস বাড়বে। টাটকা তরকারিটা কিন্তু খেলে তেমন একটা গ্যাস হয় না। আর আমার হচ্ছে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, সেই জন্য আপনাদের ভাইয়া বলে যে যতটুকু লাগবে পরিমাণ মতো রান্না করো, বেশি রান্না করলে যেন না থাকে, সেই জন্য। তো এই জন্য এতটুকু যেতটুকু রান্না করছি আমাদের এতটুকু তরকারি থাকবে না, পুরোটাই খাওয়া হয়ে যাবে সুন্দর করে। তো রান্না করে নিলাম আর ঝোল দিয়ে দিচ্ছি এখানে, আর একটু মাছ দিব, কারণ আজকে হচ্ছে ডাল রান্না করিনি, তো একটু ঝোল রাখবো তরকারিতে। আপনি যদি ডাল না রান্না করেন, যাদের ঘরে ঝোল তরকারি লাগে তারা জানে কিন্তু ঝোল ছাড়া চলে না। তো আমার হাজব্যান্ডও একটু ঝোল খায়, আমার ছেলেও একটু ঝোল খায়, শুকনা ভাত খেতে পারে না। তো সেই জন্য হচ্ছে একটু ঝোল রাখি তরকারিতে আমি। আর যারা ঝোল পছন্দ করেন না তারা একটু ঝোলটা কমিয়ে নেবেন, দেখবেন আপনাদের কাছে ভালোই লাগবে এই তরকারিটা। তো রেগুলার সব কিছু দিয়ে যেভাবে রান্না করি এভাবেই রান্না করলাম। আবার বললাম আপনারা এইভাবে একদম সহজভাবে রান্না করে, কিন্তু আমি যে রেসিপিগুলো দিই এগুলো দেখে সহজভাবে সবাই রান্না করে খেতে পারে। একদম যারা নতুন রান্না করে তারাও কিন্তু এইভাবে রান্না করে আমার তরকারিটা দেখে রান্না করে খেতে পারবে। তেমন কঠিন কোনো কিছু দেই না আমি। আর এই যে বেগুনের তরকারিটা দেখুন, ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে। আর এখন কিন্তু তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আমি একদম নামিয়ে নিব। তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় তরকারি এইভাবে রান্না করলে, শুটকির তরকারি। আর রসুনটা থেতো করে দিবেন, তাহলেই দেখবেন তো শুটকির তরকারি খেতে ভীষণ মজা। তো আমি লবণ চেখে দেখছিলাম, আসলে এত মজা হয়েছে, মনে হয়েছিল যে এখনই ভাত খেয়ে নিই, কী বলবো। আর গ্রানটা এত সুন্দর, ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে ধনেপাতা দিয়েছি তরকারিতে, দেশি পাতা, আর এই পাতাটার গ্রান তো আরও বেশি ভালো লাগছিল। তো কার কার এইভাবে তরকারি রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার তো শীতের দিনে এইভাবে তরকারি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমার